গত নির্বাচনের পর সারা দেশে জাতীয় পার্টি নেতা কর্মীদের মধ্যে কিছু কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। নির্বাচনে আমরা গিয়েছিলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত এবং প্রেসিডিয়ামের সিদ্ধান্তের আলোকে আমরা নির্বাচন গ্রহণ করেছিলাম। গত নির্বাচনে আমরা কাঙ্ক্ষিত ফল পাই নাই। সেটার জন্য অনেকগুলি সমস্যা জড়িত। আমাদের প্রার্থীদের ব্যক্তিগত সমস্যা, শাসক দলের দৌরাত্ম্য, তাদের অর্থের দৌরাত্ম্য, প্রশাসনের নিরপেক্ষতার অভাব, সর্বোপরি সারা দেশে বলা যায় যে আওয়ামী লীগ এবং তাদের স্বতন্ত্র যারা ছিলেন তাদের পক্ষে সারা দেশে প্রশাসন কাজ করেছে, যার ফলে আমাদের অনেক প্রার্থী যোগ্য, এলাকায় ভালো অবস্থান, নির্বাচনে তারা নিরপেক্ষতার অভাবের কারণে তারা জয়লাভ করে আসতে পারেন না। আমরা যে কয়েকজন এসেছি অনেক বিরূপ অবস্থার মধ্যে এসেছি, অনেক সংগ্রাম করে, অনেক কষ্ট করে। আমি নিজেও, আমার ধারণা ছিল আমি নিজে 1 লক্ষ ভোটের ডিফারেন্সে পাস করবো, 18,000 ভোটের ডিফারেন্সে পাস করবো, এটা আমার জন্য আমি মনে করি গৌরবের না। মানে অবস্থাটা এরকম যে আমরা যদি না আসতে পারি, সেটা শাসক দলেরও একাংশের ইচ্ছা ছিল এবং মাঠে যারা আন্দোলন করে তাদেরও একটা সহযোগিতা ছিল যাতে আমরা এই নির্বাচনে কেউ না আসতে পারি। যাই হোক, আমি আপনাদের সামনে বলবো যে গত নির্বাচনের পর আমাদের কিছু সহকর্মী, দীর্ঘদিনের সাথী, রাজপথের জাতীয় পার্টির সহকর্মী ছিলেন, তারা অনেকে হয়তো বা ভুল বুঝেছেন। অনেকে ভুল বুঝে তারা সরে গিয়েছেন। তারা সরে গিয়ে দূরে গিয়ে যদি ভালো থাকেন তাহলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যারা চলে গিয়েছেন তাদের মধ্যে অনেকে আছেন জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী ছিলেন না, এমনকি নমিনেশন দেওয়ার পরেও নির্বাচনে তারা নমিনেশনটা ফাইলও করেন নাই। তাদের কি যে ব্যথা, তারা কি কারণে চলে গেলেন, আমি এখন পর্যন্ত এটার বিশ্লেষণ করে কোনো উত্তর পাচ্ছি না।